হাই, আমি দেবব্রতী। আজকে চলে এলাম তোমাদের কাছে। সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, প্রসঙ্গ যখন হাউস ওয়াইফের, তো আগে কিন্তু নিজের যত্ন নিজেকেই নিতে হবে। আমি যেটা মনে করি, হাজার কাজ থাকলে, শত ব্যস্ততা থাকলেও কিন্তু প্রত্যেকটা গৃহবধূর উচিত নিজের যত্ন নিজের নেওয়া। এটা খুবই দরকারি একটা জিনিস, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সবাই সবার যত্ন, খোঁজ খবর এগুলো নেয়, কিন্তু একজন হাউসওয়াইফ, তার অনেক দায়িত্ব থাকে, সেই জিনিসগুলো তার ক্ষেত্রে ঠিকঠাক হয়ে ওঠে না। তো আমি যেটা মনে করি, তাই নিজের যত্ন কিন্তু নিজেকেই নিতে হবে। আর শুধু হাউসওয়াইফ বলে তাও না, প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের যত্ন নিজের নেওয়া। আর অনেক ক্ষেত্রে দেখি আমাদের মা যাদেরকে দেখেছি, যারা কিনা খাওয়া দাওয়া না করে কাজে ব্যস্ত থাকে। অনেক মানুষকেই দেখি আমরা আশেপাশে, সারাক্ষণ কাজ করতেই থাকছে কিন্তু খাওয়া দাওয়া করছে না। তার জন্য কিন্তু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরে কোনো ক্ষমতা নেই, বিভিন্ন রকম সমস্যা পুষ্টির অভাবে। তো এই জিনিসগুলো অনেক ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আর বন্ধুরা, আমাদের চেষ্টা করতে হবে হাজার কাজ থাকলেও আগে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে নিজেদের ভিতর থেকে সুস্থ থাকতে হবে। আর স্কিন কেয়ার এগুলো টুকটাক করতে হবে, নিজেদেরকে সুন্দর করে রাখতে হবে। সবার জন্য অনেকেই আছে, কিন্তু হাউস ওয়াইফদের জন্য সত্যি বলতে খুব বেশি মানুষ তাদের কেয়ার করবার জন্য থাকে না। তাই প্রত্যেকটা হাউস ওয়াইফকে নিজেদের যত্ন অবশ্যই নিজেদেরকে নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেদের যত্ন নিতে হবে, তবেই কিন্তু ভালো থাকা যাবে। নইলে কিন্তু এই যে জীবনযাত্রা, এই নিজের জীবনের প্রতি একটা সময় একটা বিতৃষ্ণা জন্মে যাবে। তখন নিজের জীবনের প্রতি নিজের মনে হবে কি পেলাম, জীবনে কি হলো, কিছুই হলো না। তাই নিজেদের যত্ন নিতে হবে। আর যাদের যা শখ আছে, যা ইচ্ছে হয়, যে প্রতিভা আছে, সেগুলো মাঝে মাঝে চর্চা রাখা অত্যন্ত দরকার। কোনো হাউসওয়াইফ যদি চায় সে নিজে কোনো কাজ করবে, উপার্জন করবে, অবশ্যই সে চেষ্টা করতে পারে। কারণ এই পৃথিবীতে নিজস্ব উপার্জনের কিন্তু সবারই প্রয়োজন। মানে অন্যের কাছে হাত পাতা সবসময় সেটা কিন্তু মানুষের ভালো লাগে না, কোনো মানুষই স্বচ্ছন্দ বোধ করে না। তাই আমি যেটা মনে করি, নিজের হাত খরচা আর বিভিন্ন প্রিয় মানুষদেরকে কোনো বার্থডেতে গিফট বা নিজের ইচ্ছা মতন কিছু কেনাকাটির জন্য প্রত্যেকটা হাউস ওয়াইফেরই কিন্তু স্বনির্ভর হওয়া উচিত। নিজের প্রচেষ্টায় কিছু করা অন্তত উচিত। এগুলো করলে কিন্তু আমরা আগে যে দেখেছি, গৃহবধূ তারা খুব একটা বাইরের কোনো কাজ, গৃহের কাজই করে, কোনো তাদের উপার্জন, আর্নিং এগুলো কিছুই নেই, কিন্তু এগুলোর প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনের তাগিদে বর্তমান সময়ে আমরা দেখি গৃহবধূরা অনেকেই আছে, ঘর সামলে বাইরের কাজ করছে, সেখান থেকে উপার্জন করছে, তাদের জীবনযাত্রা অনেক সুন্দর হয়েছে, তাদের মুখেও হাসি ফুটেছে, তাদের দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলোর কিন্তু প্রয়োজন রয়েছে। আর শিক্ষা আমাদের মধ্যে নিয়ে আসে উন্নত চিন্তা ভাবনা। সেই উন্নত চিন্তা ভাবনার দরুন কিন্তু বর্তমান সময় মেয়েদের চিন্তাধারাও অনেক পাল্টেছে। কোনো রকম কুসংস্কার আচ্ছন্ন নয়, মেয়ে মানে শুধুই ঘরে পড়ে থাকতে হবে, ঘরের কাজ করতে হবে, বিয়ে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু অনেকটাই বদলেছে। কারণ এখনকার দিনে অনেক মেয়েরাই বিয়ের আগেই তারা স্বাবলম্বী হচ্ছে, তারপর বিয়ে করছে। এগুলোর কিন্তু খুবই দরকার রয়েছে।
আর কোনো কাজই ছোট নয়। মানে বিয়ের আগে মেয়েদের স্বাবলম্বী হওয়াটার খুবই প্রয়োজন রয়েছে। তার কারণ যখন একটা মেয়ের বিয়ে হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু বিয়ের পরে সেই শ্বশুর বাড়িতে গিয়ে তার সেইভাবে নিজেকে তৈরি করার সেই সময়টুকু নাও হতে পারে, কিন্তু সেই জন্য মেয়েটার অনেক চিন্তায়, অনেক কিছুতে সমস্যা, অনেক কিছুর মধ্যে তার দিন কাটে। তাই আমি যেটা মনে করি, অনেকেই যেটা জানে, যে মেয়েদের কিন্তু বিয়ের আগে স্বাবলম্বী হওয়া খুবই দরকার, নইলে কিন্তু পরবর্তী সময় অনেক সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজ এইটুকুই। সবাই ভালো থেকো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বাই, অ্যান্ড টেক কেয়ার।